দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কড়াইশুঁটি। ঘরে কয়েকটা বেশি না, অল্প একটুই কড়াইশুঁটি ছিল। তা আমাদের ওর ইচ্ছা হলো, বলে গেছিলো আমাকে যে আজকে কড়াইশুঁটির কচুরি করবে। তা কড়াইশুঁটিটা কমই ছিল, তা আমি এখানে ময়দা নিয়ে নিলাম। আমি না ময়দার সঙ্গে একটু আটা নিয়ে নিই যাতে একটু নরম হয়। তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। আর এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে একটু তেল দিয়ে দেবো। বড় কৌটো থেকে ঢালছি বলে খুব সাবধানে একটু আস্তে আস্তে করেই ঢাললাম, নাহলে হুস করে পড়ে যেত। সেই জন্য এখানে একটু তেল, নুন আর চিনি দিয়ে আটা ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে ময়ানটাকে মাখিয়ে নিলাম। দেখো কটা বেড়াচ্ছে, দেখো দেখো। ঠিক আছে, ঠিক আছে, যা আছে আছে, ছাড়াও। তুমি জানি তো অনেকগুলো ছুটির মধ্যে এরকম থাকে, এর মধ্যেই দেবো। ওখানেই রাখো, একটা খেয়ে নিয়েছি। খাও, কি আছে, ছুটি খেতে ভালো লাগে। মানুষ ছুটি খেয়ে দেখো না, জানি মিষ্টি লাগে, বাবা কিচ্ছু হবে না, তবে একটু করে দিচ্ছি। দেখো, ছাড়াচ্ছে কম, খাচ্ছে বেশি। তুমি এটা খাও না, এখানে দেখো আমি কড়াইশুঁটিগুলো মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আর এই যে পাশে দেখছি, এগুলো আগে মশলাগুলো বেটে নিয়েছি। তা এবার এগুলোর মধ্যে আমি কড়াইশুঁটিটার মধ্যে কটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে, খুব ঝাল হবে না, কারণ লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই জানো তো, সেই জন্য হালকা ঝালই হবে। আর একটু নুন দিয়ে দেব, অল্প করে একটু নুন দিয়ে দিলাম, কারণ আমার ময়দাতে নুন দেওয়া আছে। এতে আমি অল্প করে নুন দিয়ে দিলাম। দেখো মিক্সটা ঠিক এরকমই হয়েছে, আমি এরকমই চেয়েছিলাম, খুব মিহি জলের মতো চাইনি, একটু এরকম মাখা মাখাই চেয়েছিলাম। তা যাই হোক, আমার এটা পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য একটু তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। আর এর মধ্যে আমি দেখো আমার কড়াইশুঁটির মিক্সটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ওর মধ্যে আমি একটু আদা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, ওটা এবার আমি নেড়ে নিলাম। আর এখানে দেখো আগে থেকে ময়দাটা মাখা ছিল, আমি প্রায় 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। ময়দাটা দেখতেও বেশ ভালো হয়েছে। ময়দাটাকে এবারে আমি দেখো ছোট ছোট গোল গোল বাটি করে তার মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি। খুব একটা বেশি হয়নি, বা বেশি, যেহেতু কড়াইশুঁটিটা একটু কম ছিল, আর তার থেকে বড় কথা যেটুকানি হয়েছে না, আমাদের দুজনের হয়ে গেছে। আমি তো 4টে খাই, আর তোমার দাদাভাই 8টা খায়। কচুরি কি লুচি কি যাই হোক না কেন, আমি 4 পিস খেলে দাদাভাই খাবে 8 পিস। তা আমাদের যেটুকানি করেছিলাম হয়ে গেছে। একটা একটা করে পুর ভরে আমি ওগুলোকে গোল গোল করে একেবারে একবারেই আমি গুছিয়ে নিলাম, তাতে বেলার সময় সুবিধা হবে, আলাদা করে করিনি। তো
তারপরে আমি চলে এলাম, এসে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। আর এখানে দেখো আমি একটা একটা করে কচুরি বেলে নিলাম। আর আমি তেল দিয়ে বেলিনি, জানো তো, আমি একটু আটা দিয়ে, এই ময়দা দিয়েই বেলেছি, কেননা বেলতে সুবিধা হয়। থাক না, একদম গোল গোল হয়। আর তেল দিয়ে বেললে কি হবে, হয়তো বা ফেটেও যেতে পারে, সেই জন্য আমি হালকা হালকা ময়দা দিয়ে বেলে নিয়েছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে। খুব সুন্দর ফুলেছিল, জানো তো, দেখো খুব সুন্দর ফুলবে, এই দেখো একদম লাল লাল। আমার তো দেখেই লোভ লাগছিল। আর আমি একটা একটা করে তুলছি, আর তোমার দাদাভাই পটাপট করে খাচ্ছে, জানো, রাখার কোনো সিন নেই। তো যাই হোক, কচুরিগুলো খুব ভালো ভাজা হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগছে একটু জানাবে। আমার কড়াটা দেখে কিন্তু কেউ হেসো না বন্ধুরা, কারণ আমার আরও একটা কড়া আছে, আমার মোট 4টে কড়া, কিন্তু আমি 2টো কড়া তুলে রাখি, এই কড়াটা আমার খুব সুবিধা হয়। আর এই দেখো ফাইনালি লুকটা এই এসেছে। কড়াইশুঁটির কচুরি আশা করি সবারই খুব ভালো লাগে। আর আমাদের এখানে দেখো, আমাদের তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে আলুর দম, একটু আচার নিয়ে নিল, আর কড়াইশুঁটির কচুরি। তা কেমন হয়েছে দেখতে তোমরা একটু জানিও প্লিজ। তো চলো, টাটা, বাই।